এবার অপু বিশ্বাসের নামে বিশাল বড় একটা অভিযোগ তুললেন মেগাস্টার শাকিব খানের সেই ছোটবেলার একটা বন্ধু সাংবাদিক তুষার আদিত্য। তিনি অভিযোগ করেছেন অপু বিশ্বাসের বয়ফ্রেন্ড আছে এবং অপু বিশ্বাস কিছুদিন আগেই বয়ফ্রেন্ড নিয়ে সিঙ্গাপুর থেকে ঘুরেও এসেছেন এবং এর পাশাপাশি আরো একটা কথা তিনি বলেছেন। তিনি দাবি করেছেন যে শাকিব খান বুবলি শুধু আমেরিকাতে ঘুরে বেড়াচ্ছে এটাই নয়, তারা দুজন দীর্ঘ সময় ধরে একসাথে আছে এবং একই জায়গায় একই বাড়িতে সংসার করছে। শাকিব খান বুবলি, তাহলে ঘটনাটা কি? ওই যে একটা ব্যাপার আছে না, ক্যারাম খেলায় একটাই কিন্তু লাল গুটি থাকে আর সাদা এবং কালো দুইটা গুটি থাকে, দুই ধরনের। এই দুইটা গুটি কিন্তু একবার একজন নেবে আরেকবার আরেকজন নেবে। আমার কাছে মনে হচ্ছে ওই লাল গুটিটাই মেগাস্টার শাকিব খান। অপবিশ্বাসকে নিয়েও তিনি এরকম মন্তব্য করে বসেছেন। আমি একটা পোস্ট দেখছিলাম, তুষার আদিত্য নামে তিনি একজন সাংবাদিক, যে সাংবাদিক শাকিব খানকে নিয়েও এর আগেও বেশ বাজে কিছু মন্তব্য করেছিল। সেই সময়টাতে আমরা তার উপরে ক্ষেপে গিয়েছিলাম। এবার তিনি আসলে কি এটা মন গড়া করে বললেন, নাকি তিনি সত্যতা প্রকাশ করলেন, নাকি মেগাস্টার শাকিব খানকে নিয়ে তিনি কি বোঝাতে চাইলেন আর অপু বিশ্বাস এবং বুবলিকে নিয়ে তিনি যেটা বললেন সেটা কি আদৌ সত্য, আমরা জানবো। এই পোস্টটা আমি যখন আমার চোখের সামনে যখন আসে, দেখার পরে আমি অবাক হয়েছি যে এরকম মন্তব্য কিংবা এরকম কমেন্ট তিনি যেটা বলছে, তিনি যেটা বলেছিলেন তার লেখাটা এরকম ছিল যে শাকিব খান বুবলি আমেরিকাতে ঘুরে বেড়াচ্ছে। এটা নিয়ে অপবিশ্বাস কিংবা অপবিশ্বাসের ভক্তদের এত মানে রাগ ক্ষোভ কিংবা জ্বলাজ্বলি কিংবা জ্বলে যাচ্ছে কিংবা তারা থামতে পারছে না, এরকমটা কেন? কিছুদিন আগেও তো অপবিশ্বাস তার বয়ফ্রেন্ড নিয়ে সিঙ্গাপুর থেকে ঘুরে আসলো, তাহলে তখন তো কিছু হলো না। অপবিশ্বাসের সাথে শাকিব খানের ডিভোর্স হয়ে গিয়েছে অনেকদিন আগে, তাহলে শাকিব খান তার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবে নাকি তার বউকে নিয়ে ঘুরবে, এটা নিয়ে অপবিশ্বাসের ভক্তদের কিংবা অপবিশ্বাসের এত মাথা ব্যথা কেন? কই, অপবিশ্বাসও তো কয়েকদিন আগে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে আসলো সিঙ্গাপুর থেকে, তাহলে এটা নিয়ে তো আর কোনো কথা হচ্ছে না। তাহলে শাকিব খান বুবলিকে নিয়ে এত কথা, এত মাথা ব্যথা কিসের? আমি যতটুকু শুনেছিলাম অপবিশ্বাস সিঙ্গাপুর গিয়েছিল, অপবিশ্বাস সিঙ্গাপুর গিয়েছিল আব্রাহাম খান জয়কে নিয়ে। সেখানে হয়তো আব্রাহাম খান জয়ের চিকিৎসার জন্য কিংবা ডাক্তার দেখানোর জন্য কিংবা কোনো একটা কারণে তিনি গিয়েছিল। এখন কাকে নিয়ে গিয়েছে, সাথে করে কাকে নিয়ে গিয়েছে, এটা আমি সঠিক বলতে পারলাম না। তবে বরাবরই তুষার আদিত্য সাংবাদিক, তিনি শাকিব খানকে নিয়ে একসময় বাজে মন্তব্য করেছিল, তারপরে আমরা সাকিবিয়ানরা তার উপরে ক্ষেপে গিয়েছিলাম। এখন বুবলিকে নিয়ে এর আগেও তিনি বেশ কিছু গোপন সত্য তিনি দাবি করে পোস্ট করেছিলেন যে বুবলি শাকিব খান, এই বিষয়টা নিয়ে তিনি দাবি করেছিলেন যে বুবলি শাকিব খানকে ফাঁসাচ্ছে কিংবা এরকম কিছু কথা তিনি বলেছিলেন এর আগেও। তাহলে অপবিশ্বাস বর্তমানে শাকিব খান এবং বুবলিকে নিয়ে কোনো মন্তব্য করেনি, কোনো মন্তব্য করেনি। তিনি সিঙ্গাপুর যেতেই পারে, এখন সাথে করে কাউকে নিয়ে যেতে হবে এটা স্বাভাবিক ব্যাপার। কিংবা ওই যে তিনি যে দাবি করেছেন যে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে এসেছে, এখন একজন গার্জিয়ান হিসেবে কাউকে নিয়ে যাওয়া কিংবা মেগাস্টার শাকিব খান সেখানে যায়নি, তাহলে কারণটা কি? তুষার আদিত্য যে পোস্টটা করেছে, যে কমেন্টটা করেছে, তিনি যে দাবি করেছে যে কই, অপবিশ্বাসও তো ফ্রেন্ড নিয়ে ঘুরে আসলো, তখন তো এত কিছু হলো না। তাহলে শাকিব খান তাকে ডিভোর্স দেওয়ার পরে এতদিন পরে তিনি যে সংসার করছে বুবলিকে নিয়ে, এটা তিনি বলছে যে গোপনে সংসার করছে দীর্ঘদিন যাবত, শুধু আমেরিকায় ঘুরে বেড়াচ্ছে এটাও না। তাহলে এই যে একটা ঘনঘটা পরিবেশে এরকম একটা মন্তব্য, এরকম একটা অভিযোগ অপু বিশ্বাসের উপরে তোলা, এটা নিয়ে কিন্তু বেশ বড় রকমের আরো একটা কথা, একটা গোপন থেকেই যাচ্ছে। ঠিক খোলাসা ভাবে আমরা কোনো কিছুই জানতে পারছি না কিংবা বুঝতে পারছি না। তাহলে ব্যাপারটা কি? এর ব্যাপারটা কি? তিনি যে দাবি করে বলছেন আবার এই কথার ভিত্তিতে, এবং এই যে সমসাময়িক যে বিষয়গুলো উঠে এসেছে, এই বিষয়গুলোর খোলাসা আমরা কার কাছ থেকে পেতে পারি? মেগাস্টার শাকিব খানের কাছ থেকে? অপবিশ্বাস বুবলির কাছ থেকে তো শুনলে আমাদের আমাদের বিশ্বাস হবে না, কারণ আমরা ভাববো অপবিশ্বাস যেটা করছে সেটা শাকিব খানকে পাওয়ার জন্য কিংবা শাকিব খানের সাথে সম্পর্ক আছে এটা প্রমাণ করার জন্য।
ঠিক বুবলিও যদি এরকমটা কিছু বলে তাহলে সেটাও আমরা ভাববো যে শাকিব খানকে কাছে পাওয়ার জন্য কিংবা শাকিব খানের সাথে তার ভালো সম্পর্ক আছে এটা প্রমাণ করার জন্যই তিনি বলছেন। তাহলে এটা একমাত্র ক্লিয়ার করতে পারে মেগাস্টার শাকিব খান। আমার কাছে এখন এরকমটাই মনে হচ্ছে। ওই যে একটা ব্যাপার আছে না, ক্যারাম খেলায় একটাই কিন্তু লাল গুটি থাকে, আর সাদা এবং কালো দুইটা গুটি থাকে, দুই ধরনের। এই দুইটা গুটি কিন্তু একবার একজন নেবে, আরেকবার আরেকজন নেবে। আমার কাছে মনে হচ্ছে ওই লাল গুটিটাই মেগাস্টার শাকিব খান, এবং সাদা এবং কালো অপু বিশ্বাস এবং বুবলি, এরকমটাই মনে হচ্ছে। তাহলে বিষয়গুলো নিয়ে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তুষার আদিত্য যে অভিযোগ তুললেন অপু বিশ্বাসকে নিয়ে, বিষয়টা আসলে আপনাদের কাছে কি বলে মনে হয়? আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।